সুপ্রভাত সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো। সকাল সকাল আজকে একটা খারাপ খবর, মানে নিউজ দেখতে দেখতে শুনলাম। সেটা হচ্ছে ভূমিকম্প হয়েছে, অনেক জায়গায় ভূমিকম্প হয়েছে। এখনও জানি না ক্ষয়ক্ষতি বা কোনো মানুষ প্রাণ চলে গেল কিনা, কিন্তু খারাপ লাগছিল সকালবেলা উঠেই শুনে। যাই হোক, আজকে আমাদের টপিক দিয়েছে আমাদের প্রিয় বন্ধু রাখি, আমাদের মিষ্টি বন্ধু রাখি। তো রাখি যে টপিকটা দিয়েছে সেটা হচ্ছে হাসি হলো এমন একটা জিনিস যেটা আত্মারই প্রতিধ্বনি। অ্যাকচুয়ালি হ্যাঁ, অবশ্যই হাসতে দেখবে, হাসিটা এমন একটা জিনিস যেটা কিন্তু প্রত্যেকেরই দেখবে ভালো লাগে। হাসলে ভেতর থেকে একটা কিন্তু আলাদা শান্তি বা একটা ভালো ফিলিং হয়। তো এটার কারণই তাই যে আমাদের আত্মার কিন্তু অরিজিনাল ধর্মই খুশিতে থাকা, আনন্দে থাকা, দুঃখ, আবেগ সব কিছুই। তো তো সেই জন্যই মানে হাসিটা এরকমই। কেউ হয়তো প্রকাশ করে হা হা হি হি করে হাসতে পারে, কেউ হয়তো মনে মনে হাসে, আবার এটাই হচ্ছে কথা। কিন্তু আমি যেটা আমার মনে হয় যে নিজেকে হাসি খুশি রাখা, হাসি খুশি থাকা, এটা কিন্তু মানে ধরো আমাদের ঈশ্বর তো আমাদের ওইভাবেই সৃষ্টি করেছে না যে আমরা হাসি খুশি থাকবো। আমরা অবশ্যই দুঃখের সময় আমরা মন খারাপও করব, কিন্তু হাসি খুশি থাকলে ঈশ্বরও খুশি থাকে যে হ্যাঁ এই মানুষটা সন্তুষ্ট, তাকে আমি যা যা দিয়েছি সেইটাতে এই মানুষটা সন্তুষ্ট, এই মানুষটা খুশি। তো ঈশ্বরও কিন্তু খুশি হয় তাতে, এটা আমার মনে হয়। আর একমাত্র দেখো, আমরা যাকে যাই দিই না কেন সবই পড়ে থাকবে, কিন্তু কাউকে যদি খুশি বিলিয়ে দিতে পারো সেটা কিন্তু তার মানে বলে না আমরা বলি না যে আমরা দান করি, এটা দান করি, ওটা দান করি। তো সব থেকে বড় দান হচ্ছে কাউকে খুশিতে করতে পারা, বা কাউকে মন থেকে তুমি কারোর জন্য শুভেচ্ছা জানালে, শুভকামনা জানালে, কারোর জন্য প্রার্থনা করলে, এগুলোই কিন্তু সব থেকে বড় দান। তো আমার এটাই মনে হলো যে জানি না আমাদের বন্ধু রাখি কি বলেছে, যে হাসি হচ্ছে আত্মারই প্রতিধ্বনি। তো হ্যাঁ, একদম সব আত্মার, আমরা তো সবাই আত্মা, সবার হাসিটা একটা আমাদের অরিজিনালিটি, আনন্দ, হাসি বা সব কিছুই। তো অবশ্যই আত্মারই প্রতিধ্বনি। এটা আর এইভাবে আর কিভাবে আমি জানি না এটাকে ডেসক্রাইব, মানে বর্ণনা দেব। আমার এটাই মনে হয় যে হাসি খুশি থাকতে চাইলে থাকা যায়। হ্যাঁ, হাসি খুশি থাকো, ঠিক আছে। হাসি খুশি থাকলে কখন আমরা হাসতে পারি না? নানান রকম যখন আমাদের টেনশন থাকে, সমস্যা থাকে, তখন তো দেখো সমস্যা যেটা থাকবে, সমস্যা সেটা তো মানে যেটা আমার হাতে, যে কোনো সমস্যা সেটা নিয়ে আমি কিছু করতে পারি, কিন্তু যেটা আমার হাতেই নেই, যেই সমস্যা, যেইগুলো, সেগুলো নিয়ে তো আমাদের মন খারাপ করে থাকলেও কিছু লাভ নেই। তো সেই জন্য যেটা হাতে আছে, যে এরকম একটা সমস্যা এসছে, এটা আমি কি করতে পারি, ওটা করে নেব। কিন্তু টেনশন করে ওতে কিন্তু শরীরও খারাপ হয়, মনও খারাপ থাকে, সব কিছুই। তো সেই জন্য যা কিছু হোক, টেনশন মুক্ত থাকো, এটা বলাটা যতটা সহজ সেটা সবার জন্য সহজ নয়। কিন্তু আমি বলবো একবার পজ করে বসে ভেবে দেখো যে তুমি যেটা নিয়ে মন খারাপ করে আছো সেটা কি কিছু তুমি পাল্টাতে পারো। যদি তুমি কিছু তোমার হাতে থাকে পাল্টাতে পারো, তাহলে তুমি পাল্টে নাও। আর যদি দেখছো যে সেটা পাল্টাতে বসো, অ্যাটলিস্ট আমরা বসিই না, যে আমাদের মানে আমরা শুধু মন খারাপ করেই কাটিয়ে দিই, যে সবাই যার টাকা পয়সা আছে, যার নেই,
বা যে মানে সব কিছু কোনো কিছুর জন্য কিন্তু ওগুলো বলে না যে এই নেই আমার টাকা পয়সা অর্থের অভাব তাই আমার টেনশন, তুমি কি বুঝবে? কিন্তু ওরকম না, কার মানে সবারই একটা যেন কি সব কিছু আছে, কিন্তু আমাদের সেটা আমরা দেখি না, বা অনেক কিছুই আছে, কিছু হয়তো অল্প কিছু আমাদের কাছে নেই, সেটার জন্য আমরা ওই অল্প কিছু নিয়েই আমরা মন খারাপ বা টেনশন করতে বসে যাই। তো সেটা না করে যেটা করার, যেটা যদি সমস্যা কিছু থাকে, সেটার যদি সমাধান কিছু থাকে সেটা করে নাও সমাধান, আর নালে শুধু শুধু টেনশন করে কোনো লাভ নেই, এটা আমার মনে হয়। হাসি খুশি থাকো, যেভাবে তুমি হাসি খুশি থাকতে তুমি পারো সেইভাবে থাকো। হাসি খুশি থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। নানান রকম এই যে এখন ঘরে ঘরে ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ছোটো ছোটো বয়সে নানান কিছু, তো সেইগুলো থেকে মুক্তি পাবে। আনন্দে থাকো, হাসি খুশি থাকো, যেটা করে এক একজনের এক এক রকম ইসেতে হাসি। তো আমি তো এই জন্য আমার আশেপাশে যারা থাকে আমি তাদেরকে নিয়ে, আমি যদি কোনো নেগেটিভ কথা, মন খারাপের কথা আসেও, সেটাও যদি কিছু মানে আলোচনা করে কিছু সলভের ব্যবস্থা থাকে তো বলে দিই সলভ করার কথা, না হলে ওটাকে বেশি বাড়াই না, বরং অন্য কথায় হাসি খুশির মানে হাসি মজার কোনো কথা বলে সেটাকেই করে দিই। আর আমি সত্যি কথা বলতে আমি ভীষণ হাসতে ভালোবাসি, হাসতে আমি ভীষণ ভালোবাসি, আর হাসি খুশি মানুষজনকেও আমি ভীষণ ভালোবাসি। ওই যে বললাম, কেউ হাসতে পারে হা হা হি করে, কেউ হয়তো অন্যকে হাসায়, কেউ হয়তো দেখো এটা আমরা বেশিরভাগ না এটা ভাবি যে যারা বেশি হাসে, আমরা এটা দেখবে অনেক সময় ডেসক্রাইব করি, যারা বেশি হাসে তাদের মনে অনেক কষ্ট। এরম কিছু নেই, সবার মনেই কষ্ট নাকি কিছু না কিছু আক্ষেপ বা কষ্ট এগুলো থাকেই। তো হাসতে চাইলে তুমি হাসতে পারো, মুখ গোমরা করে থেকে কি হবে, তার চেয়ে হাসো, হাসতে তো আর পয়সা লাগে না। হেসে দেখো, হাসলে অনেক তুমি ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। বুদ্ধি করে জীবনটাকে চালাতে হবে, বোকার মতো মন খারাপ করে লোককে দেখিয়ে কোনো লাভ নেই যে আমি দেখো কত দুঃখী। তো সেই জন্য হাসি খুশি থাকো, আনন্দে থাকো, সুন্দর করে বাঁচো জীবনটা, এটাই আমি মনে করি। রাখি আমার সব মোটামুটি বলে, ও দেখা হলে যে সব ভিডিও দেখে, যাই হোক যতটা পারে ও নিশ্চয়ই দেখে। আর রাখি, অনেক ভালো থেকো, অনেক সুন্দর সুন্দর টপিক দিচ্ছ আমাদের, তার জন্য তোমাকে অনেক অনেক মন থেকে ভালোবাসা। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, ভূমিকম্পে যারা আহত হয়েছে তাদের জন্য অবশ্যই প্রেয়ার করবো, চলো আমরা সবাই, এছাড়া আমাদের হাতে আর কী বা আছে। তো এই একটু এত কিছু যে হচ্ছে, এগুলো আমার মনে হয় এই নানান রকম আমরা যে রসাতলে চলে যাচ্ছি, নানান মানে আমরা কাউকে এখন আর এই করি না, আমরা ভয় পাই না যে কি হবে, মানে কিছু আমি যেটা করছি এটার থেকে আমার ব্যাড কজ হচ্ছে, এগুলো আমরা ভাবি না। তো ভীষণ ভাবাটা জরুরি, জানো তো, কারণ চারিদিকে এই যে এত অরাজকতা, এত কিছু, সেজন্যই কিন্তু প্রকৃতিও সেইভাবে উত্তপ্ত, বা প্রকৃতিও কিন্তু সেই প্রকৃতির এগুলো তো হবেই, কিন্তু তুমি এখান থেকে বাঁচতে পারো যদি তোমার কাছে যদি গুড কজ থাকে। এই দেখো না, এই আজকে যে ভূমিকম্পটা হলো, এর মধ্যেও দেখবে কত মানুষ হয়তো অনেক সাফারিং করছে, কত মানুষ হয়তো অল্প। হ্যাঁ, সোয়েটার কার জন্য? তো একটু একটু থেমে যাও, একটু একটু ভাবো যে যা 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 করছো তুমি সেটা ঠিক করছো তো, এটা ভেবে কাজ করো, এটাই। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা। ও তোমাদের দেখাই, দাঁড়াও, এটা আজকে ডেলিভারি করে দেবো, তো আর দেখতেও পাবে না, দাঁড়াও দেখাচ্ছি, দেখো, জানি না কতটা দেখা যাচ্ছে, এই যে টুপি, বেশ একজনেরই এত, মানে চারখানা গোপাল, আমারই এক বন্ধুর চারখানা গোপাল, তার এই যে ড্রেসগুলো আজকেই ডেলিভারি করব। তো এগুলো নিয়ে বসেছি, এগুলো যার এই যে ছোট ছোট এগুলো লাগানো,
এগুলো থাকে। তো এগুলো এখন করব, করে আজকেই ডেলিভারি করার ইচ্ছা আছে। অনেক দিন হয়ে গেল, সময়ও লাগে এগুলো করতে। এত অনেক বড় বড়, কিন্তু এগুলো 10 নম্বর 12 নম্বর গোপালের, মানে চারটে সাইজের 5টা আছে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।